নমস্কার বন্ধুরা, বঙ্কাপের স্টোরি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর বড় ব্লগ দিলাম, আর কী কারণে বড় ব্লগটা এখন দিতে পারি না, সময়ের অভাবে, কাজের চাপে। তো সেই সব কিছু কারণেই তোমাদেরকে আজকে এই ব্লগটার মাধ্যমে বলবো। এখন অফিসের জন্য বেরিয়ে গিয়েছি, প্রায় এখন বাজে সকাল 9টা। দেখো এখনই এত রোদ। অফিসে যেতে যেতেই কিন্তু পুরোটা ক্লান্ত হয়ে যায়। অফিসে পৌঁছে গিয়ে তোমাদের সাথে অনেক কথা, অনেক গল্প করবো। আর আজ সকাল থেকে অফিসে যাওয়া থেকে বাড়ি আসা পর্যন্ত কী করলাম সব কিছুই ব্লগটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো। অফিসে চলে এসেছি অনেকক্ষণ, আর এখন তো প্রায় বড় ব্লগ করাই হয় না। তো ভাবছিলাম যে অনেক দিন ধরে বড় ব্লগ করা হয়নি, একটু রিচটাও কমে যাচ্ছে চ্যানেলে। তো সেই সব কথা মাথায় রেখে বড় ব্লগ করছি। কারণ আমি আর তনয়ের একসাথে এখন বড় ব্লগ করাও হয় না। আমাদের এর মধ্যে অনেক কটা বড় অকেশনও গেছে, সেখানেও ব্লগ করা হয়নি। আর এখন শর্টস করি, যেহেতু শর্টসে অনেক কটা একসাথে করিনি। তো সেই আর অফিসে একটু টাইট শিডিউল রয়েছে, তো সেই জন্য আর করা হচ্ছে না। তাই ভাবলাম যে ঠিক আছে, অনেক দিন তো হয়ে গেছে, প্রায় সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মনে বড় ব্লগ করেছিলাম, তারপরে আর করাই হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে একটু ডেইলি রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করি। মানে ডেইলি রুটিন শেয়ার করতে গেলে তো প্রত্যেক দিনের রুটিনই শেয়ার করতে হয়, কিন্তু সেটা তো করা হচ্ছে না। তো আজকে একটু ভেবেছি একটু অন্যভাবে ভিডিওটা করব। তো যাই হোক, বেরোনোর সময় মানে এত ব্যস্ততার মধ্যে বেরোতে হয় যে তখন মোবাইল হাতে নিয়ে করা যায় না, সিরিয়াসলি করা যায় না। আর আমি তো অত প্রফেশনাল ব্লগার নই, আমরা শখে করি। তো সেই ক্ষেত্রে মাথায় রেখে করা হয় না। আবার তারপরেও ভাবি যে রাস্তায় গিয়ে করব, সেটাও করা হয় না। পাবলিক ট্রান্সপোর্ট করে আসতে হয় অফিস, তো সেটা ধরারও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এই এখন অফিসে আসলাম, ব্রেকফাস্ট করলাম, আর এই একটা সুন্দর ভিউর সামনে আমি বসে আছি। তো ওই ভিউটাও তোমাদের দেখাও। বাইরে এখন প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো আর এই সময় মানে ব্লগ করতে করতে আসবো, মানে নয় আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো, নয় ফোন তো মানে আমি সামলাতেই পারবো না, এত কিছু ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে। তো ভাবলাম এই জন্য যে অফিসে ঢুকে তোমাদের সাথে কথা বলবো। তো যাই হোক, এখন একটু কাজের মধ্যে একটু ফ্রি টাইম পেয়েছি, তো সেই জন্যই করছি। আর এটা হয়ে গেলে মানে এরপরে কাজটাও করতে হবে। এখন একটু মানে ব্রেকফাস্ট করলাম বলে একটু টাইমটা রয়েছে, এরপর আবার কাজ শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে বাইরের ভিউটা ততক্ষণ দেখাই। এই দেখো আমাদের অফিস, আমার মানে এই আমার ঘর থেকেই অফিসের বাইরের এই ভিউটা। উফ, প্রচণ্ড রোদ এখন, মানে এখানটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কাঠফাটা রোদ। আমি আজকে অনেকটা আগে ঢুকেছি, তাই এই রোদটা আমাকে পেতে হয়নি। কিন্তু যারা এই সময় আসছে, বা এই সময় ধরো একটু পরে যাদের ছুটিও হয়ে যাবে মর্নিং শিফটে সবার, তো তাদেরকে এই রোদের ভেতরই যেতে হবে। বাপরে বাপ, প্রচণ্ড রোদ। আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘও করেছে, যে কোনো সময় বৃষ্টিও হয়ে যেতে পারে। বৃষ্টি হলেও একটু রিলিফ পাওয়া যায়, কিন্তু তখনের জন্যে, তারপর আর কোনো রিলিফ নেই। তারপরে সেই গরমটাই থাকে। দেখো, আমি এবার একটু কাজে মন দিই, পরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো। দুটো ক্লিপের মধ্যে এরকম একটা পার্থক্য হবে ওয়েদারে, তোমরা কিন্তু বুঝতে পারোনি, তাই না? না, আমিও বুঝতে পারিনি। হঠাৎ কাজ করছিলাম, তখন দেখলাম যে বাইরেটা একদম পুরো কালো মেঘে অন্ধকারে ছেয়ে গেছে, আর তারপরে নেমে গেল ঝমঝম করে বৃষ্টি। এইরকম মুষলধারে বৃষ্টি হলে কিন্তু সেক্টর 5-এ একটা রিস্ক থেকে যায় জল জমার। আর সেই জল যাতে না জমে সেই কিন্তু আমি প্রে করছিলাম, সেটা টেনশনও হচ্ছিল, কারণ জল জমলে সেই জল পায়ে নিয়ে আর ওই বাস স্ট্যান্ড অবধি যেতেও ইচ্ছা করে না। কিন্তু আমার ভাগ্য ভালো ছিল, বেরোনোর সময় কিন্তু একদম দেখো শুকনো হয়ে গিয়েছিলো রাস্তা, বোঝাই যাবে না যে এখানে জল জমেছিল আর একটু আগে বৃষ্টি হয়েছে। তো আমি এখানে বেরিয়ে ওয়েট করছিলাম শাটেলের জন্য। বাসও রয়েছে, কিন্তু এতটা রাস্তা কাজের পর তখন আর রাত্রিবেলা আর বাসে যেতে ইচ্ছা করে না, কারণ বাস এতগুলো স্টপেজ থেমে থেমে যায়, আর এত ভিড় হয়, তখন মনে হয় যে শাটেলেই চলে যায়। কিন্তু শাটেলেই আজকে এতটাই ভিড় ছিল যে বলে বোঝাতে পারবো না। এখানে শাটেলও কম ছিল, তো সেই জন্য আমি একটু ওয়েট করছিলাম যে কখন আসবে। তাই 15 মিনিট ওয়েট করার পর এখানে আমি শাটেল পেয়ে গেছিলাম, আর পৌঁছে গিয়েছিলাম পাটুলিয়া। আর পাটুলি পৌঁছে দেখো আমি অটো পেয়ে গেছিলাম। আজকে বিশ্ব পরিবেশ দিবসের জন্য এখানেও দেখো অফিস থেকে আমাদের সবাইকে একটা ছোট্ট ছোটো প্ল্যান দিয়েছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। একটা ছোট্ট গাছ চারা টবে বসানো, আর সাথে একটু ভার্মি কম্পোস্ট সার। তো সেটা নিয়ে আমি বাড়ি চলে আসছিলাম। আর এখানে এখানে প্রায় অনেকটাই লাইন ছিল, আর আমি অটোতে বসেই ছিলাম যে কখন বাড়ি পৌঁছাবো। আগে বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে সবে একটু বসেছি। আর আমার কিছুক্ষণ আগে তনয় এসছে, তো এসে মোটামুটি তো কাজবাজগুলো সেরে রেখেছে। আর এত গরম ভেবেছিলাম যে মানে ফ্যান অফ করে ভিডিওটা করব, কিন্তু এখন যেহেতু রান্না হচ্ছে সেই জন্য এসিটা অন করতে পারছি না, এই জন্য ফ্যানটা অন করেই কথা বলতে হচ্ছে। আমি জানি না আমি কতটা জোরে কথা বলছি, তোমাদের কাছে কতটা ভয়েস ক্লিয়ারলি পৌঁছাচ্ছে, কিন্তু মানে আমার কাছে ফ্যান অফ করে ভিডিও করার মতো অপশান ছিলই না।
পুরো মানে জাস্ট ফিরে দেখো মুখ টুকু এখনও পরিষ্কার করিনি, বসে গেছি তোমাদের সাথে কথা বলতে। যে যাই হোক, অনেক দিন ধরে বড় ব্লগ করিনি, করা হয়নি। কিছু পার্সোনাল রিজনও ছিল, আর আর এমনিও অন্যান্য কিছু কারণও ছিল। একটু বিজি ছিলাম, অফিস বাড়ি করতে করতে সব কিছু অনেক কটা রিজেন্সই ছিল, তো সেই জন্য করা হয়নি। আর এখন ভাবছি যে মোটামুটি টুকটাক, মানে কোনো অকেশান ছাড়া তো আমরা এমনিও ভিডিও করতাম না, কিন্তু টুকটাক যতটা হবে, অনেকক্ষণ ডিউরেশনে না হলে কিছুটা ডিউরেশনে ভিডিও করব, কারণ যেটা তোমাদের বললাম যে রিচ অনেকটা কমে গেছে, তো সেই জন্য করতে হবে। আর শর্টসটা মোটামুটি আমি দিই, আর ডেলি শর্টসটা দেওয়া হয় না, ডেলি শর্টসটাও দেওয়ার চেষ্টা করবো, যেদিনকে বড় ব্লগ দিতে পারবো না। তো এইরকম অনেকটা ভাবনা চিন্তা আছে, এখন জানি না সেটা কত দূর হবে, কারণ অফিস শিডিউল আর মানে ঘরের কাজ সব কিছু মিলিয়ে, মানে ঘরে আসার পর মাত্র হাতে টাইম থাকে হলো 8 থেকে 10 ঘন্টা, তো তার মধ্যে ঘুমানোতেই চলে যাচ্ছে ধরো, অতক্ষণ তো ঘুমাই না আমরা, এই 6 ঘন্টা, আর 4 ঘন্টা খেতে সব কিছু করতে যতটা হয়। তো সেই জন্য ভাবছি যে ঠিক আছে, যতটা হয়, তোমরা তো আমার বাড়ির লোকেরই মতো ফ্যামিলি মেম্বার, তো তোমরা অনেক দিন ধরে ওয়েট করে বসে আছো বড় ব্লগের জন্য, তো সেই জন্য করবো বলে ঠিক করে রেখেছি আমরা। তো অনেক টাইম না হলেও আমিও করবো। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হই, দেখি ডিনারে কী কী হয়েছে সেগুলো তোমাদের দেখা। তনু এখানে সবজিটা আগেই বানিয়ে রেখেছিল, আর আমি এখানে বানাচ্ছিলাম একটু আলু পরোটা। আলু পরোটা বানানোর কিন্তু কোনো প্ল্যান ছিল না, কিন্তু আটা যখন মাখছিলাম তখন তনয় বললো যে আলু সেদ্ধ করাই রয়েছে, সেটা কোনো কাজে লাগেনি। তো আমি বললাম যে থাক, যখন কাজেই লাগেনি তখন আমি একটু আটা এর মধ্যেই দিয়ে দিই, আলু পরোটাও হয়ে যাবে, অনেকদিন ধরে খাওয়া হয়নি। হ্যাঁ, রাতে এটা খাওয়া কিন্তু আনহেলদি, সেটা আমিও জানি, কিন্তু যাই হোক, যখন ক্রেভিংস হয় তখনই কিন্তু খেয়ে নেওয়া উচিত, সেটা পরের জন্য ফেলে রাখা উচিত না, আবার কখন খাওয়া হবে না হবে। আর দেখো, পরোটাগুলো কিন্তু আমি বেশি বড় বড় করিনি, ছোটো ছোটোই করেছি। তনয় যেহেতু খাবে না, আমি একাই খাবো, কারণ তনয়ের ভাত ছাড়া চলে না, আর আমার রাতের বেলা আবার একটু ভাত খেতে ইচ্ছা করে না, তাই সেই জন্য ভাবলাম যে আমি নিজের মতোই করি। আর এই দেখো, এখানে ভেন্ডির ঝাল, আলু পরোটা, আর এখানে একটা ডিম কষা, এই দিয়ে কিন্তু আমাদের ডিনার হয়ে যাবে। দেখো, ডিমটা এখানে গোটা গোটাই ছিল, আমি হাফ ভেঙে নিয়েছি, কারণ রাত্রিবেলা আমার তো ডিম খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। আর এখানে ভেন্ডির ঝালটাও ছিল, দেখে এরকম লাগছে, কিন্তু ভীষণ টেস্টি ছিল আর ইয়ামি ছিল। আর এটা নিয়ে আমি বসে গিয়েছিলাম ডিনারে। তনয়কে বললাম একটু টিভি চালাও, সারাদিন পর এসে টিভিটা এই মাত্রই এখানে এই সময় দেখি, তো সেই জন্য তনয়কে টিভি চালিয়েছিল, নেটফ্লিক্স দেখছিলাম, আমরা কী দেখবো ভাবছিলাম, এই খেতে খেতে অনেকটা দেরি হয়। ডিনার করে তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আর কালকে এন্ডটা করতে পারিনি। তো এখন সকালে উঠে গেছি, রেডি হয়ে গেছি এরকম, আর এখন যাচ্ছি অফিসে। সানডেতেও আজকে অফিস আছে আমার, আর তোমরাও সানডেটা ভালোভাবে কাটিও ফ্যামিলির সাথে। আর এইভাবেই চেষ্টা করবো যে মানে ডেইলি ব্লগ তো রোজ মানে করা যায় না রোজ রোজ, তো যতটা হয় বড় ব্লগ দেওয়া ততটা চেষ্টা করব। তোমরা যেভাবে আমার পাশে ছিলে, সাপোর্ট করেছো, তো সেভাবেই আমাকে সাপোর্ট করো। নতুন নতুন শর্টস, ডেইলি শর্টস, বড় ব্লগ সবই আনার চেষ্টা করো, যতটা হয়। ব্যস্ততার মাঝেও তোমাদেরকে এইটুকু টাইম দেওয়ার অনেক 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 মানে চেষ্টা করে রাখছি। তো যাই হোক, দেখা হবে নেক্সট বড় ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সানডেটা সবার সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে ভালোভাবে কাটাও। আর আমি যাচ্ছি এখন অফিসে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।